এবারের পুজোটা যেন একেবারে অন্যরকম। উৎসব মুখর শহরটা আজ অচেনা লাগে। নৃশংসতার এক ঝটকায় সবকিছু যেন ধূসর কালো হয়ে গেছে। কেউ বলতেই পারেন, এটা কি প্রথমবার? না, এতবার হয়েছে জানি এটা প্রথমবার নয়। হয়তো এই মুহূর্তেও কেউ না কেউ কোথাও নিঃশব্দ যন্ত্রণায় ছটফট করছে। আসলে মেয়ে হিসেবে ঠিক কি ধরনের প্রতিক্রিয়া হওয়া উচিত সেটাই যেন গুলিয়ে যাচ্ছে। ভয়, ঘৃণা, অপমান, রাগ নাকি বিদ্রোহ? সহ্য করতে করতে একদিন কোনো এক মুহূর্তে সবকিছু বদলে যায়। আর এবার হয়তো অপেক্ষা সেই বদলটারই। হঠাৎ হোয়াটসঅ্যাপে চোখ পড়লো একটা পোস্টের উপরে। একটু অদ্ভুতই লাগলো। কি অদ্ভুত! এবার দুর্গাপূজার সময়সূচি। সবকিছুই যেন রাতের অন্ধকারে। ষষ্ঠীর পূজা ভোর 6টায়, সপ্তমীর পূজা ভোর 5:30টায়, অষ্টমীর পূজা আরম্ভ হবে রাত 3টেতে, নবমীর পূজা ভোর 3:30-এ। আর নবমী দশমী তো একদিনেই সমাপ্ত, তাই দশমীর পূজা সকাল 7টাতেই শেষ। এরকম পূজার সময়সূচি আমরা আগে কখনো দেখিনি, হয়তো অনেকেই দেখিনি। এ যেন এক রাত জাগরণের পূজা, মাতৃশক্তির এক অনন্য ডাকে সাড়া দেওয়া। এটা ভাবতে গেলে সত্যি গায়ে যেন কাঁটা দিয়ে আসে। এ যেন মা দুর্গারই নির্দেশ। সময় এসে গেছে রাত্রি দিন সবকিছুকে অধিকার করার। মেয়েদের অসম্মান করে কত কত মায়ের কোল খালি করে নারী শক্তির আরাধনা, এ যেন মা দুর্গারই অপমান। তাই রাতেই হবে এবার অশুভ শক্তির বিনাশ। রাতের অন্ধকারেই হবে শুভ শক্তির সূচনা। মা দুর্গা তার অসীম শক্তি দিয়ে রক্ষা করবেন আমাদের। এবারের পুজো যেন সেই কথাই বলে যাচ্ছে বারবার। শুভ সময় আসুক, এটাই একমাত্র প্রার্থনা।